জায়গাটাকেও ডাস্টবিন বানিয়ে ফেলছে। তো যাই হোক, আজ আমরা যাব গুলিয়াখালী বিচে। আপনাদের সবারই এই জায়গাটি সম্পর্কে কম বেশি ধারণা আছে। তাহলে চলেন বেশি দেরি না করে আমরা আমাদের আজকের ব্লগটি শুরু করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই আমাদের লোকেশনে যাওয়ার জন্য। এরপর আমি আমার R16 নিয়ে প্রথমেই চলে আসি নাস্তার দোকানে সকালের নাস্তা সেরে নেওয়ার জন্য। তো নাস্তাটা খেয়েই আমরা রওনা হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অনেক তো দেখলেন বাস এবং বাইক দিয়ে ট্যুর, আজ আপনাদের দেখাবো সাইকেল দিয়ে 50 কিলো প্লাস রাইডের ভিডিও। কিন্তু সমস্যা একটাই, প্রথমত আমি একলা, আর দ্বিতীয়ত যাইতে 50 কিলো এবং আসতে 50 কিলো, প্রায় 100 কিলো রাইড। আর এদিকে আমি সাইকেল চালাই না প্রায় অনেক দিন। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আমি আমার নাস্তাটা খেয়ে আমার R16 নিয়ে চলে আসি কদমতলী। আর এখানে এসেই দেখি ট্রেন যাচ্ছে, যার কারণে রাস্তা বন্ধ। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার একটা মাত্রই ইচ্ছা, আমি এই রাস্তাটা কোনো একদিন জ্যামে পড়া ছাড়াই পার হব। কারণ আমি যখনই এই জায়গাটা দিয়ে যাই তখনই ভাই একটা না একটা ট্রেন আসা যাওয়া করবে, যার কারণে আমাকে জ্যামের মধ্যে বসে থাকতে হয়। তো যাই হোক, জ্যাম থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যেতে থাকি একেখানের উদ্দেশ্যে। একেখান আসার পর সোজা রওনা হই গুলিয়াখালীর বিচের উদ্দেশ্যে। কারণ গুলিয়াখালী যেতে যেতে আপনাদের এই জায়গাটা সম্পর্কে কিছু ধারণা দেই, চলুন। আসলে আজ আমরা এমন একটি সমুদ্র সৈকতে যেতে চলেছি যেখানে বালু নেই, আছে শুধু সবুজ ঘাসের রাজত্ব। এটা কক্সবাজার বা পতেঙ্গা নয়, প্রকৃতির লুকানো একটি রত্ন। এটা আমাদের গুলিয়াখালী। 2014 সালে প্রথম চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ চুয়েটের কিছু ছাত্র এখানে ঘুরতে এসে এবং ফেসবুকে কয়েকটি ছবি আপলোড দেয়। এরপর থেকেই এই জায়গাটা ভাইরাল। আর আপনারা যারা যারা এখানে আসতে চান তারা প্রথমে এখানে এসে এখান থেকে বাসে উঠে গুলিয়াখালী বিচ বললে ওরাই আপনাকে গুলিয়াখালী বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে। এরপর এখান থেকে একটা অটো বা সিএনজি নিয়ে ডিরেক্ট আপনারা বিচে চলে আসতে পারবেন। এতে করে আপনাদের টোটাল খরচ হতে পারে 70 থেকে 100 টাকা। তাও আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে যাবেন। তো যাই হোক, এরপর অনেকক্ষণ আমার R16 চালানোর পরে গলার অবস্থা পুরাই খারাপ। এইদিকে রোদ, আবার অন্যদিকে রাস্তায় পুরা জ্যাম। এর কারণে আমার অবস্থা আরো খারাপ হতে থাকে। এদিকে গুলিয়াখালী আরো 20 কিলো, আর গুলিয়াখালী থেকে বিচে যেতে আরো প্রায় 6 থেকে 7 কিলো, টোটাল আমাদের আরো 26 কিলো রাস্তা পাড়ি দেওয়া লাগবে। যাই হোক, রাস্তায় কোনো শরবতের দোকান না পেয়ে সামনে এগোতে থাকি। যাই হোক, প্রায় 2 ঘন্টা 30 মিনিট সাইকেল চালানোর পর আমরা ফকিরহাট বাজার এসে পৌঁছাই। এরপর ওইখান থেকে চলে যেতে থাকি সোজা বিচের উদ্দেশ্যে। কিন্তু এর মাঝখানে জোহরের নামাজের সময় হয়ে যাওয়ায় একটা মসজিদে পাশে সাইকেলটি রেখে নামাজটা পড়ে নেই। আর আপনারাই যত ব্যস্তই থাকুক না কেন, নামাজের কথা ভুলবেন না। যদিও আমি নিজেও সবসময় নামাজ আদায় করতে পারি না কাজের জন্য, তবুও চেষ্টা করবেন নিয়মিত নামাজ আদায় করার। যাই হোক, প্রায় সব মিলিয়ে 3 ঘন্টা রাইড করার পর আমরা অবশেষে বিচের পাড়ে পৌঁছাই। আপনারা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন তারা ওই পাশ দিয়ে ঘুরে বিচের মধ্যে গাড়ি নিয়ে যেতে পারবেন। এত কষ্টের পর অবশেষে আমরা আমাদের গন্তব্যে। কোথাও একটা কথা শুনছিলাম যে কষ্ট যত বেশি সফলতার আনন্দটা ততটাই বেশি। আজকে সেটার প্রমাণ পেলাম। এখানে দৃশ্য দেখার পর আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা রাইড অবশেষে সফল। এখানে আপনারা বসার জন্য সিট এবং ছবি তোলার জন্য দোলনা পেয়ে যাবেন। আর সামান্য বিচের পাড়ে যেতেই আপনারা ছোট ছোট অনেকগুলো কাকড়াদের ঘর দেখতে পারবেন। আপনি সামনে গেলেই ওরা ঘরের ভিতরে চলে যাবে। আর অন্যদিকে বিচের ঠান্ডা বাতাস আমার সব ক্লান্তি মিটিয়ে দিয়েছে। কিন্তু এসব ভালোর ভিতরেও একটা জিনিস খারাপ লাগলো, এখানে সব জিনিসের দামই বাড়তি। আমার পুরা গলা শুকে যাওয়ার কারণে আমি এখান থেকে একটা জুস নিয়ে বিচের দৃশ্য উপভোগ করতে থাকি। তো অনেকক্ষণ সময় কাটানোর পর সেখান থেকে 4টার দিকে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।